একটি স্যাম্পল পেপার তোমাদের সম্মুখে নিয়ে এসেছি। এবং যারা এখনও অনেক স্কুলে এখনও এক্সাম হয়নি, তাছাড়া হাফ ইয়ারলি এক্সাম রয়েছে, কীভাবে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে সেগুলি তোমরা দেখে নেবে। প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশ্চনে বলেছে চুজ দ্য কারেক্ট অপশন ফর কোয়েশ্চেন গিভেন বিলো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য এমপ্লয়িজ ওয়ার এ বাঞ্চ অফ ক্রুকস, দ্য ওয়ার্ড ক্রুক মিন্স, ক্রুক দিয়ে কি বোঝানো হয়েছে? ক্রুক মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন, ডিসঅনেস্ট পারসন। কোয়েশ্চেন নাম্বার 2, the only thing the earth needed was, the only thing the earth needed was a downpour or at least a shower, সেটা ডাউনপোর দিয়ে রেখেছে। অপশন 3, the woman was preparing supper, supper means, supper মানে কি? supper আমরা আগেই বলেছি, supper মানে হচ্ছে রাতের খাবার, ডিনার। লেঞ্চো কাম টু দ্য পোস্ট অফিস অন, ঠিক আছে, লেঞ্চো পোস্ট অফিসে এসেছিল সানডে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, পেসোস ইজ দ্য কারেন্সি অফ, পেসোস ইজ দ্য কারেন্সি অফ, সেটা অপশন সি, ল্যাটিন আমেরিকা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, লেঞ্চোস লেটার ওয়াজ পেকুলিয়ার বিকজ হি রোট ইট টু গড, অপশন বি সঠিক আনসার হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ওয়ার্ড ফ্রোজেন পেয়ারলি মিন্স, ফ্রোজেন পেয়ার মানে কি? ফ্রোজেন পেয়ার মানে আমরা পেয়েছি হেলস্টোন, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, থ্রু আউট দ্য নাইট লেঞ্চো থট অফ, লেঞ্চো পুরো রাত্রি কার কথা ভেবেছিল? হেল্প ফ্রম গড, যে গডে কীভাবে সাহায্য করবেন তাকে, সেই কথা ভেবেছিল, হেল্প ফ্রম গড। ম্যান্ডেলাস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অন ড্যাশ সিটস আউট অফ 400 সিটস, এটা হবে 252 আউট অফ 400 সিটস, অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 5, ড্যাশ ওয়াজ শোন অ্যাজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, নেলসন ম্যান্ডেলার মধ্যে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছিলেন মিস্টার ডি ক্লার্ক। তারপরে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা কারেজ মিন, অ্যাকর্ডিং ম্যান্ডেলার মতে সাহসিকতা কী? সেটা হবে ট্রিম ওভার ফেয়ার, ভয়কে জয় করা। তারপরে ফাইটিং অ্যাগেনস্ট অ্যাপার্টিড ম্যান্ডেলা ওয়াজ ইন জেল ফর, সেটা হবে 30 ইয়ার্স, চ্যাপ্টার আরম্ভ হওয়ার আগে আমরা দেখেছি 30 ইয়ার্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, অন দ্য ডে অফ ইনগারেশন ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড উইথ হিজ ডটার জনানি, অপশন 2 হয়ে যাবে। তারপরে অন দ্য ডে অফ ইনগারেশন দ্য ওল্ড অ্যান্থেম ডাইস্টেম ওয়াজ সাং বাই, ডাইস্টেম কাদের জন্য, ডাইস্টেম কাদের অ্যান্থেম ছিল? সেটা আমরা জানি ব্ল্যাকস যারা রয়েছে তাদের অ্যান্থেম ছিল ডাইস্টেম। আর এনকোসি সিকিলেলি আফ্রিকা, সেটা যেটা রয়েছে অ্যান্থেম, সেটা হচ্ছে হোয়াইটস। দ্য টাইটেল অফ দ্য অটোবায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী কী? সেটা হবে লং ওয়াক টু ফ্রিডম, অপশন 3 হয়ে যাবে। লং ওয়াক ফর হবে না, লং লেসন হবে না, লং লাইফ হবে না, সেটা হবে লং ওয়াক টু ফ্রিডম। তারপরে 2 মার্কের কোয়েশ্চেন দিয়ে রেখেছে, তোমরা সেগুলি দেখে নেবে, আমি পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে সেই পিডিএফটি ডাউনলোড করলে সেই কোয়েশ্চেনগুলি দেখে নেবে। তো প্রথমে দেখো, তারপরে দেখেছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস, বিবিড মানে কি? বিবিড মানে হচ্ছে গ্লার্লিং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, হি শুড বি লার্কিং ইন শ্যাডো অফ ট্রিজ, লার্কিং মানে কি? লার্কিং মানে হইল হাইডিং, নিজেকে লুকায়িত করা। তারপরে চেঞ্জ দ্য বয়েজ, বয়েজ এসেছে দে লাভ এট হিম, সেটাকে পাস্ট ইনডিফিনিট রয়েছে, সেটা হবে হি ওয়াজ লাভড এট বাই দেম, হি ওয়াজ লাভড এট বাই দেম। তারপরে মাই পেন হ্যাজ বিন স্টলেন, সেটা পেসিভে দিয়ে রেখেছে, অ্যাক্টিভে করতে হবে, তার মানে আমরা লিখতে পারি সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন, সামওয়ান হ্যাজ স্টলেন মাই পেন। তারপরে চুজ দ্য কারেক্ট টেন্স, দ্য বাস অ্যারাইভ হেয়ার এট 9 AM, সেটা হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে, তার জন্য সেখানে অ্যারাইভস হয়ে যাবে, ARRIVES। তারপরে ইফ ইট রেইন আই শ্যাল নট গো আউট, একদিক ফিউচার ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, অন্যদিক প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেটা হবে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস। তারপরে ইংলিশ স্পোক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা প্যাসিভ ভয়েস, সেটাকে আমরা করতে পারি ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন। তারপরে কোয়েশ্চন, হি কেম হোম আফটার দ্য সান সেট, সেটা হবে আফটার দেওয়া রয়েছে, তার মানে আমরা লিখতে পারি হেড সেট, হি কেম হোম আফটার দ্য সান হেড সেট। তারপরে ডিটারমিনান্স দেওয়া রয়েছে ড্যাশ টি অফ আসাম ইজ দ্য ফ্লেভারনেস, সেটা হবে অপশন দা হয়ে যাবে, দ্য টি অফ আসাম। তারপরে আওয়ার হেডমাস্টার ইজ এ ম্যান অফ ড্যাশ ওয়ার্ডস, সেটা আনসার হয়ে যাবে ফিউ ওয়ার্ডস, দ্য হেডমাস্টার ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তারপরে
এমটি ভেসেল সাউন্ড মাছ ট্রান্সলেট ইনটু ইউর মাদার টাং, সেটাকে আমি বলি যে এমটি ভেসেল সাউন্ড মাছ, যেটা আমরা বলি খালি কলসি বাজে বেশি। হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল, সে হাঁটতে পারে না। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয়। ঠিক আছে, মানুষ অমর নয়। তো এগুলি তোমাদের ডিসকাশন আমি তোমাদের সম্মুখে করে নিয়েছি, তোমরা সেখান থেকে এগুলি দেখে নেবে এবং যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জেনে দেবে। এভাবে তোমাদের সম্মুখে অনেক কলেজের ইউনিট টেস্ট হয়ে যাওয়ার কোয়েশ্চেনগুলি আমি তোমাদের সম্মুখে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।